বিশ্বকাপ একদম সামনে, একদম সামনে, ঠিক আছে। এর আগে আর এই সমস্ত নেগেটিভ কথাবার্তা কিছুই শুনতে ভালো লাগে না। এমনি মনটা খারাপ। লিগটা দেখে ভালো লেগেছে এবার, কিন্তু আমরা দুটো ম্যাচ কনভিনসিংলি জিতেছি এগেইনস্ট জিম্বাবুয়ে। এটা যেমন সত্যি, ব্যাটিংটা ভালো লাগেনি। ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে। সো এটা তো মানে এইগুলো হলো এখনকার আলোচনার বিষয়। আমি মনে করি যে আমার যে ধারণা ছিল তার চেয়ে ভালো আমরা জিম্বাবুয়ের এগেনস্টে যে খেলাটা হচ্ছে, সিরিজ দুটো ম্যাচ দেখেছি, বোলিং কিন্তু ভালো করেছে, এবং সাইফুদ্দিন এতদিন পরে এসে যেভাবে বল করেছে, শেখ মাহিদি যেভাবে বল করেছে, তাস কিন্তু একেবারে মনে হচ্ছে যে বিধ্বংসী। এগুলো দেখে ভালো লেগেছে। আমাদের মুস্তাফিজ আইপিএলে খুব ভালো খেলে এসছে। হ্যাঁ, হৃদয় না বললেই আবার খারাপ হয়ে যাবে। হ্যাঁ, না মানে ওর এখন অনেক শিকার আছে। ঠিক আছে, ব্যাটিং নিয়ে বলছিলেন, ওপেনিং এ লিটন দাস এখনো অফ ফর্মে, মানে তার ব্যাটিংটা নিয়ে কি দুশ্চিন্তা হচ্ছে কিনা? ওপেনিং পেয়ারটা কি আরেকটু ভালো হলে? আমি আপনাকে বলি, আসলে সমস্যাটা হয়েছে কি, সাথে সাথে আবার আইপিএল চলছে, আর এইবারের আইপিএল দেখে মানে কিছু বুঝতে পারছি না এটা কি হচ্ছে, এটা কি মানে 250-60 করলেও বলে জিততে পারে না। আর আমরা কি করছি, আমরা 240-45 করতেই হিমশিম খাচ্ছি মনে হয়। আসলে হিমশিম খাইনি, বাট মনে হয় কেমন জানি একটা, মানে ওরা যেভাবে খেলছে এই খেলার সাথে একটা বিরাট গ্যাপ, এবং এই গ্যাপটা কিন্তু গতবারও মনে হয়নি, এক বছর আগেও এরকম মনে হয়নি, এবার যতটা গ্যাপ মনে হচ্ছে। সো চ্যালেঞ্জেস আর দেয়ার, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি লিটন দাস তাড়াতাড়ি ফর্মে ফিরে আসুক, এটাই চাই আমরা। শুধু লিটন দাস না, প্রত্যেকটা খেলোয়াড় যারা আছে তারা তাদের বেস্ট অফ ফর্মে থাকুক, খেলুক। সবচেয়ে বড় কথা হচ্ছে টি-20 খেলতে গেলে এখন সাহস করেই খেলতে হবে। এখন আর ওই রান হলো কি হলো না, ফর্ম আছে কি নাই, এসব চিন্তা করে লাভ নাই। এখন খেলতে হবে হাত খুলে না খেললে ইনিশিয়ালি আসলে বড় রান করাটা কঠিন। ফতুল্লা এবং বিকের সাথে প্রচুর দর্শক মাঠে ঢুকেছে, আজকেও সাকিবের সাথে দুটো ঘটনা ঘটেছে। এবারে সিকিউরিটি নিয়ে কি বলবেন? আমি টিভিতে যখন খেলা দেখি না, কেন জানি এগুলো দেখায় না। তো আমি আসলে আজকেই প্রথম মাঠে আসলাম, বাট এটা ডেফিনেটলি যদি এরকম হয়ে থাকে, ডেফিনেটলি এটার উপরে নজর দেওয়া উচিত। এবং আমার যেহেতু জানলাম, আমি আবার স্পেসিফিক্যালি বলে যাব সবাইকে, একটু পরে বসবো ওদের সাথে, যাতে করে সিকিউরিটি একটা ইম্পর্টেন্ট ইস্যু, এবং আমাদেরকে এ ব্যাপারে আরো সচেষ্ট হওয়া উচিত।